আরাধনা কীর্তন চিত্ত সারা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে মাগরিব সালাতের পরে একটি দিনী হালাকায় মসজিদে উপস্থিত হওয়ার, আমার মতো নগণ্য ক্ষুদ্র একজন বান্দাকে দিনের কিছু কথা বলার এবং আমাদের প্রত্যেককে সেটা শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার শেষ নবী সাদিকুল মাসদুক মুহাম্মদ আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক তার পরিবারবর্গ, সাহাবীবর্গ, তাবেঈন বর্গ, যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে দ্বীন এবং সমগ্র পৃথিবীতে বসবাসরত মুসলিম ভাই ও বোনদের প্রতি। আল্লাহুম্মা আমিন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে প্রতিপালক, আমার বক্ষ প্রস্তুত করে দিন, আমার কর্ম সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যেন তারা আমার কথা বুঝতে পারে। সূরাতুত তাহা আয়াত সংখ্যা 25 থেকে 28। সম্মানিত মুহতারাম, সংক্ষিপ্ত সময়ে সংবাদ শিরোনামের মতন করে আমি কথা বলার চেষ্টা করব। কোনো একটা টপিক নিয়ে আমি বেশি কথা বলবো না, যেহেতু আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় অনেক লম্বা। আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং এখান থেকে উত্তরণের পথ এবং পদ্ধতি। আলোচ্য বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার, এবং এর সাথে আনুষঙ্গিক বেশ আরো কয়েকটা বিষয় বলা হয়েছে, যেগুলো আমরা আলোচনার ভিতরে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুব সমাজের বিষয়ে বলতেছেন যে যুবক সম্প্রদায়ের উপরে প্রথম আলোচনা আজকে। যুবকদের বলা হয় শাবাব, বৃদ্ধিশীলতার বয়স, তারুণ্যতার বয়স, বাড়তি বয়স সেটা হচ্ছে শাবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেন, প্রথমত সূরাতুল 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াত, 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত। এই আয়াতটা আমভাবে প্রত্যেক মানুষ এবং জিনের জন্য। এই আয়াতটা আমভাবে প্রত্যেক মানুষ এবং জিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করতাম না, এই কারণে সৃষ্টি করেছি যেন তারা দুনিয়া থেকে আমার ইবাদত এবং বন্দেগী করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে। আমরা যুব সমাজের দিকে দৃষ্টি দিলে আজকে দেখা যায় যে যুব সমাজ তার প্রকৃত স্থান থেকে অনেক অনেক কোষ দূরে সরে গেছে। যুবকদের আকীদা, যুবকদের আখলাক, যুবকদের চরিত্র যেমন হওয়া উচিত ছিল, সেখান থেকে অনেক কোষ দূরে অবস্থান করছে আজকের যুব সমাজ। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর ভিতরে দুইটি কারণ নিয়ে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথম কারণ হতাশা, প্রথম কারণ রিজিক নিয়ে হতাশা, এবং দ্বিতীয় কারণ নারীর ফিতনা। প্রতিটা যুবককে আপনি জিজ্ঞাসা করবেন, প্রতিটা যুবকের অন্তরের খবর যদি আপনি জিজ্ঞাসা করেন, প্রতিটা যুবক হতাশ। কেন হতাশ? চাকরি নেই। কেন হতাশ? পড়াশোনার জন্য হতাশ। কেন হতাশ? রিজিক নিয়ে হতাশ। আরেকটা বিষয়ে হতাশ। কেন হতাশ? বিবাহ শাদী নিয়ে হতাশ, গার্লফ্রেন্ডকে নিয়ে হতাশ, নারীর ফিতনাতে হতাশ। একটা যুবকের ধ্বংসের পিছনে এই দুইটা বিষয় মুখ্য। একটা হচ্ছে হতাশা এবং আরেকটা হচ্ছে নারীর ফিতনা। হতাশা কোন কোন ক্ষেত্রে? একটি যুবক হতাশ হয়ে পড়ে যখন গ্রাজুয়েশন শেষ করার পরেও কাঙ্ক্ষিত চাকরিটি মিলে না। একটি যুবক হতাশাগ্রস্ত তখনই হয় যখন গ্রাজুয়েশন শেষ করার পরেও তার কাঙ্ক্ষিত যে চাকরিটি আছে এই চাকরিটি মিলে না, তখন যুবক হতাশ হয়, মানে রিজিক নিয়ে হতাশ হয়। এই বিষয়ে সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিব। মহান রব কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালামে মাজিদে সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইন 2 নম্বর আয়াত।
আল্লাযী খলাকাল মাউত, আমি সৃষ্টি করেছি তোমার মৃত্যু, ওয়াল হায়াতা, এবং তোমার হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কারা তার কাজে কর্মে আমলে উত্তম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। কাদের দেখবেন? সমস্ত মানুষকে দেখবেন। কিসের মাধ্যমে দেখবেন? হায়াতের মাধ্যমে দেখবেন। যুব সমাজের যে হায়াতটা রয়েছে, জীবনের মোস্ট ইম্পর্টেন্ট একটা সময়, জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যৌবনকাল। মানুষের জীবনের বেশ কয়েকটি কাল রয়েছে, বেশ কয়েকটি পার্ট রয়েছে। প্রথম কাল আমাদের জীবনের রুহের জগৎ, একটি জগৎ আমরা পার করে এসেছি, রুহের জগৎ। তারপরে এক পর্যায়ে আমরা মায়ের গর্ভের জগতে আসলাম। মায়ের গর্ভের জগৎ পার করার পরে আমরা পৃথিবীর আলো দেখলাম। তখন বলা হলো কি, আগে শিশু, তারপরে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, তারপরে আলামে বারজাখ, মৃত্যুর পরের জীবন, তারপরে আখিরাতের জীবন, তারপরে হিসাব নিকাশের পরে হয় জান্নাত অথবা জাহান্নাম। এই এতগুলা কাল, এতগুলা সময়, এতগুলা সময়ের মধ্যে সর্বোত্তম সময় কোনটা কি আপনার জানা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছে, আল্লাযী খলাকাল মাউত, আমি সৃষ্টি করেছি তোমার মৃত্যু, ওয়াল হায়াতা, এবং তোমার হায়াত, আমি দেখব এই হায়াত দিয়ে কে তার কাজে কর্মে আমলে উত্তম। আর এই হায়াতের মধ্যে সবচাইতে মূল্যবান একটি সময় রয়েছে, সেই সময়টা হচ্ছে যৌবনকাল। এত বড় একটা প্রসেস, এই প্রসেসের ভিতরে সবচাইতে মূল্যবান সময় হচ্ছে আমাদের যৌবনকাল। শাবাব, তারুণ্যতা, বৃদ্ধিশীলতা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন দুনিয়াতে বৃষ্টির পানি যখন পড়ে আমি জিবরাইল গুনতে পারি? পৃথিবীতে এমন কি কোনো মেশিন, এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়েছে যেটা দ্বারা বৃষ্টি হলে বৃষ্টির পানির ফোঁটা গোনা যায়? আছে নাকি? আমার জানা মতে নেই। তবে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে দুনিয়াতে বৃষ্টির পানি পড়লে কত ফোঁটা পানি পড়ে সেটা আমি জিবরাইল গুনতে পারি। কিন্তু যৌবনকালে আপনার উম্মত যখন ইবাদত করে, যৌবনকালে আপনার উম্মত যখন ইবাদত করে, এই যৌবনকালের ইবাদতে আল্লাহ যে কত খুশি হয়, আল্লাহ যে কত খুশি হয়, এবং এর সওয়াব যে কত গুণে বৃদ্ধি করে দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের যৌবনকাল। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের যৌবনকাল। এই যৌবনকালে আমরা হতাশাগ্রস্ত হই দুইটা বিষয় নিয়ে। প্রথমেই বললাম, এক নম্বরে রিজিক নিয়ে হতাশাগ্রস্ত হই, চাকরি নিয়ে হতাশাগ্রস্ত হই। চাকরি বলেন, ক্ষেত খামারের কাজ বলেন, আর ব্যবসা বলেন, এই সব কিছুর পিছনে মূল কারণ একটাই, রিজিক। চাকরি করি রিজিকের আশায়, ব্যবসা করি রিজিকের আশায়, ক্ষেত খামারে কাজ করেও রিজিকের আশায়। তো রিজিক নিয়ে এত পেরেশান মানুষ, যুবকরা। এই কারণে অধিকাংশ যুবক এই যৌবন কালটা যথাযথ কাজে লাগাইতে পারে না, তার এই পেরেশানির কারণে। এই পেরেশানি থেকে মুক্তির প্রয়োজন আছে কিনা? এই পেরেশানি থেকে মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন কিভাবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালামে মাজিদে সূরাতুল মুলকের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, বলো আমি যদি তোমার রিজিককে বন্ধ করে দিই, স্থগিত করে দিই, থামিয়ে দিই, তবে পৃথিবীতে এমন কে আছে যে তোমার রিজিকের ব্যবস্থা করবে? আছে নাকি কেউ? যে আল্লাহ যদি আমার রিজিককে থামিয়ে দেয়, আল্লাহ যদি আমার রিজিককে বন্ধ করে দেয়, স্থগিত করে দেয়, তবে পৃথিবীতে কেউ আছে না কেমন যে আপনার আমার রিজিকের ব্যবস্থা করবে? কেউ নেই। সুতরাং এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বণ্টন করেন। সূরা মুলকের শেষ আয়াত, একেবারে লাস্ট শেষ আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। কখনো ভেবে দেখেছো কি? আল্লাহ আমাদের ভাবতে বলছেন তার সৃষ্টি নিয়ে। কখনো ভেবে দেখেছো কি তোমরা যে সুপ্রিয় পানি পান করো, এই পানিকে যদি আমি ভূগর্ভের নিচে নামিয়ে দিই, তবে কে এনে দিবে তোমাদেরকে প্রবাহমান পানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি নিয়ে আমাদেরকে ভাবতে বলছেন। প্রথমে বলল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। কখনো কি তুমি ভেবেছো? চাচা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে সুমিষ্ট পানি পান করছেন, টিউবওয়েলে চাপ দিচ্ছেন, পানি আসতেছে,
এই পানিটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে লেয়ারটা নিচে নামিয়ে দেয় মানুষের নাগালের বাইরে, এমন কি কেউ আছে পৃথিবীতে যে আপনাকে এনে দেবে প্রবাহমান পানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেন। অপর আরেকটা আয়াত 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের মাঝে রয়েছে তোমাদের রিজিক এবং প্রতিশ্রুত সবকিছু। আমি তো মনে করি বা আমরা তো মনে করি যে আমার রিজিক কিভাবে আকাশে থাকে, আমার দোকান তো ওই রাস্তার মোড়ে, আমি তো চাকরি করে অমর অফিসে বস আমাকে মাস গেলে 1,000 টাকা দেয়, আমার রিজিক টাকা পয়সা তো আমার ব্যাংকে আমার পকেটে, আমার রিজিক আমার স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন ধন দৌলত আত্মীয় স্বজন সব তো আমার আশেপাশে আছে, হাতের নাগালে আছে, তাহলে রিজিক কিভাবে আসমানে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের উপরে রয়েছে তোমাদের রিজিক এবং প্রতিশ্রুত সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুত বিষয়গুলো সব আসমান থেকে নির্ধারণ করা হয়। এই বিষয়টা রিজিক নিয়ে সংকীর্ণতা বোধ আরো কেটে যাবে আরেকটা বিষয় আলোচনা করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম, গুণবাচক নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি সিফাত বৈশিষ্ট্য, এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামের সিফাতের পিছনে বড় বড় কারণ রয়েছে, এই কারণগুলো আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে রাজ্জাক, আমরা প্রত্যেকে জানি, আর রাজ্জাক আর আর রাজিক। রাজিক এবং রাজ্জাক এই দুইটি বিষয়ের সমাধান যদি আমরা পাই, খুঁজে বের করি, তবে রিজিকের সমস্ত চিন্তা, সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত হতাশা সব একেবারে বন্যায় ভাসমান ফলকটার মতো আমাদের জীবন থেকে ভেসে যাবে ইনশাআল্লাহ। রাজিক মানে হচ্ছে নির্ধারণকারী, রিজিক নির্ধারণ করেন তিনি, এই নামের সিফাত। আর আর রাজ্জাক মানে তিনি এই রিজিকটি বন্টন করেন, তিনি বন্টনকারী, রিজিক বন্টনকারী। কিভাবে রিজিক বন্টন করেন? আমার যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু রিজিক তিনি সেভাবে দেন যেভাবে আমার প্রয়োজন। রিজিক তালাশ করতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা রিজিক তালাশ করো। আপনি দোকান দিয়ে বসে আছেন, জেনে রাখবেন আপনার দোকানে যে কর্মচারীটি আসছে অথবা আপনার দোকানে যে কাস্টমারটি আসছে আসমানের ইশারাতেই আসছে। আপনি দোকান দিয়ে বসে আছেন তাই আসছে, বিষয়টা এমনটা না। আপনি একটা দোকানদার মাল সামানা বিক্রি করছেন তাই আসছে, বিষয়টা এমনটা না। যদি এমনটাই হতো তাহলে বাজারে যাদের দোকান আছে, একটি পটেটো চিপস কেনার জন্য একটা ছেলে যখন যায় দোকানে, একের পর এক 2, 4, 5টা দোকান অতিক্রম করার পরেও চিপস নেয়। তাহলে এতগুলা দোকান অতিক্রম করার পরে চিপস নিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কি রিজিকটা তার ওখানে নির্ধারণ করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় সে গিয়েছে ওখানে, এমনি এমনি যায়নি। এমনি এমনি পৃথিবীর কোনো কিছুই হয় না। আমরা মনে করতে পারি এমনি এমনি হুদাই হয়ে গেছে, এটা আমরা মনে করতে পারি, কিন্তু কোনো কিছু এমনি এমনি হয় না। আপনার বাড়িতে সকালে যে ভিক্ষুক আসে ভিক্ষা নিতে, এটা এমনি এমনি হয় না, আসমানের ইশারাতে আসে। তার রিজিক আপনার ঘরে আছে, এই কারণেই আসে। তো রাজিক এবং রাজ্জাক, রিজিক নির্ধারণকারী এবং রিজিক বন্টনকারী, তিনি রিজিক বন্টন করেন, সুষ্ঠুভাবে বন্টন করেন, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দেন রিজিক। তো আশা করছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই রিজিক নিয়ে যদি আমার আলোচনা আরো সামনে আছে, সময়ও কম, হতাশা আমাদের কেটে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাতের এই বৈশিষ্ট্যগত নামগুলোর উপরে আমরা খেয়াল করি এবং এগুলোর প্রতি যদি ঈমান আনতে পারি, তবে আমাদের ভিতরে যত হতাশা আছে যুবকের ভিতরে হতাশা কেটে যাবে। রিজিক নিয়ে থাকবে না কোনো হতাশা, পেরেশান, চিন্তা, দুশ্চিন্তা থাকবে না। চাকরি নিয়ে কোনো টেনশন পেরেশানি থাকবে না। দ্বিতীয় পয়েন্ট, নারীর ফিতনা। এই ফিতনা আজকে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত একেবারে গ্রাস করে নিয়েছে। যুব সমাজ শেষ এই একটা বিষয়ে, রিজিকের পেরেশানিতে যতটুকু শেষ হয়েছে, রিজিকের পেরেশানিতে যুবক যতটুকু অধঃপতনে নেমেছে, তার চাইতে অনেক বেশি অধঃপতনে নেমেছে নারীর ফিতনায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফিতনাতুন নিসা, নিশ্চয় নারী হচ্ছে ফিতনার বস্তু, নারী হচ্ছে ফিতনার বস্তু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য আমি নারীর চাইতে অধিক বড় ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না। আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী এবং ধন সম্পদ। যেটা রিজিকের বিষয়ে আমরা আলোচনা করলাম, ওখানে আলোচনা হয়ে গেছে ধন সম্পদের ফিতনা এবং নারীর ফিতনা। যুব সমাজ, এই যে যুবক, এদিকে খেয়াল করো, ফোন করে দিও। নারীর ফিতনা আমাদেরকে গ্রাস করেছে একেবারে রোড লেভেল থেকে শুরু করে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত, ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত নারীর ফিতনাতে আমরা জর্জরিত। এই যে ছোট বাচ্চা ক্লাস 5 এ পড়ে, এমনও দেখা যায় আমার এলাকাতে, আমরা চারঘাট বাজারে বাড়ি, আমার হাসপাতালের পাশে দেখি যে চারঘাট প্রাইমারিতে পড়ে, ক্লাস 3 তে পড়ে, সে রাস্তা দিয়ে গল্প করতে করতে যায়, বাড়ি থেকে শুনতে পায় বা বাইরে রাস্তাতে দাঁড়ালে শুনতে পায় যে গল্প করতে করতে যাচ্ছে, তোর বয়ফ্রেন্ড তো কি গিফট দিছে, তোর বয়ফ্রেন্ড তো কি গিফট দিছে, এরকম গল্প করতে শোনা যায়। সে ক্লাস 3 তে পড়ে। তাহলে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে একেবারে ওই যে বৃদ্ধ, সে এখনো চিন্তা করেনি যে তাকে মরতে হবে, সে এখনো ভাবছে যে এখন 100 বছর হায়াত পাবে, ওই বৃদ্ধ পর্যন্ত নারীর ফিতনায় জর্জরিত। ওই বৃদ্ধ কিভাবে নারীর ফিতনায় জর্জরিত? ওই বৃদ্ধ অশ্লীল নারীকে দেখে তার চক্ষু ঠান্ডা করতে ব্যস্ত টিভির পর্দায়, সে এখানে জর্জরিত নারীর ফিতনায়। মাঝবয়স্ক একজন চাচার বয়সী মানুষ, যার বয়স 40 পার হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, সেও দেখা যায় নারীর ফিতনায় জর্জরিত। কিভাবে? ঘরে একটা ওয়াইফ রেখে পরকীয়ায় লিপ্ত। এবং অহরহ দেখা যায় সন্তানকে হত্যা করে ফেলেছে পরকীয়া প্রেমের জের ধরে। যে সন্তান দেখে ফেলেছে, সন্তানকে হত্যা করে ফেলছে মা, সন্তানকে হত্যা করে ফেলছে বাবা। সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলো হর হামেশাই দেখে আসছি। তো দ্বিতীয় পর্বের আলোচনা নারীর ফিতনা। এই নারীর ফিতনা এমন ভাবে আমাদেরকে জর্জরিত করেছে যে আজকের যে যুব সমাজ, এই যুব সমাজদের নিয়ে যেহেতু আলোচনা, এই যুব সমাজগুলো ছিল আগামী দিনের আশার আলো। আমরা কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন সেমিনারে দেখতাম, বড় ভাইরা আসতো, আলোচনা করতো, বা স্কুলের শিক্ষকরা আলোচনা করতো, শিক্ষকরা খুব সুন্দর মুখরোচকে কথাগুলো বলতো, শুনে খুব ভালো লাগতো যে যুব সমাজ হচ্ছে আগামী দিনের আশার আলো, যুব সমাজ হচ্ছে আগামী দিনের কাণ্ডারি, যুব সমাজ হচ্ছে অপ্রতিরোধ্য, এবং যুব সমাজকে নিয়ে জাতি গর্ব করে। এরকম অনেক কথা শুনতাম, কথাগুলো শুনতে খুব ভালো লাগতো। কিন্তু এই বাস্তবে এসে এখন যুব সমাজের অধঃপতনের দিকে দৃষ্টি দেওয়ার পরে মনে হচ্ছে যে যুব সমাজ জাতির মেরুদণ্ড হওয়ার কথা ছিল, সেই যুব সমাজের মেরুদণ্ডই নাই। মেরুদণ্ডহীন একটা যুব সমাজকে আমরা সামনে পেতে যাচ্ছি, মেরুদণ্ডহীন একটা সমাজ ব্যবস্থা আমরা সামনে পেতে যাচ্ছি। এখনই যদি আমরা এই যুব সমাজদের চরিত্র হেফাজতের জন্য কাজ না করি, এখনই যদি আমরা এখানে স্টপ করতে না পারি, লাগাম দিতে না পারি, তবে অদূর ভবিষ্যতে এমন এক সময় আসতেছে যখন দেখবেন যে এই যুব সমাজগুলো এখন যে অবস্থায় আছে, এর চাইতে আরো অনেক 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 বেশি নেক্কারজনক কাজে তারা লিপ্ত হয়ে যাবে। এখন যেমন দেখেন, একটি যুবক রাস্তাতে সিগারেট খাচ্ছে একটা বৃদ্ধর সামনে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যারা ধূমপান করতো, বড় মানুষ, বয়স্ক মানুষকে দেখলে একটু আড়াল করতো, পায়ের নিচে ফেলে ডলে দিত, ঝাড় জঙ্গলে চলে যেত। এখন যুব সমাজকে দেখা যায় এক মুরব্বী সিগারেট খাচ্ছে, মুরব্বী সিগারেট থেকে ওই আগুন থেকে আগুন ধরিয়ে আরেক যুবক আগুন শেয়ার করছে, মুরব্বী আগুন ধার দিচ্ছে, যুবক আগুন ধার দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটাই অধঃপতনে নেমেছি আমরা। অদূর ভবিষ্যতে সামনে দেখবেন এভাবে যদি চলতে থাকে, আমরা যদি যুবকদের নাসিহা না করি, যুবকদের ফিরে আসার আহ্বান না করি, যুবকদের সঠিক দিকটা বোঝাতে অক্ষম হই, সক্ষম যদি না হই, তবে অদূর ভবিষ্যতে দেখবেন বাপ বেটা একসাথে পতিতালয়ে যাচ্ছে। এমন দিন আসতে খুব বেশি দেরি নেই যেদিন বাপ বেটা একসাথে পতিতালয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বাবাও যে মেয়ের সাথে রিলেশন করে, ছেলেও সেই মেয়ের সাথে রিলেশন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবাও জানে না যে তার সাথে তার রিলেশন চলছে, সন্তানও জানে না আমার বাপের সাথে ওই মেয়ের রিলেশন চলছে। অদূর ভবিষ্যতে দেখবেন যে এটা প্রকাশ্য হবে। যেমন ইতিপূর্বে এখন থেকে 10 বছর আগে আমরা বৃদ্ধদের সামনে সিগারেট কেউ খাচ্ছে এটা দেখতে পেতাম না,
লুকাইতো, কিন্তু এখন আর লুকানোর প্রয়োজন মনে করে না। এটা এখন আম বাত হয়ে গেছে, সাধারণ বিষয় হয়ে গেছে। অদূর ভবিষ্যতে যদি যুবকদের নাসিহা না করা হয়, তাদের উত্তরণের পথগুলো যদি খুঁজে বের করা না হয়, তবে দেখবেন বাবা এবং সন্তান এক মেয়ের কাছে গিয়ে রাত কাটাবে একই সাথে। সেদিন খুব বেশি দূরে নেই ভাই। তো যুব সমাজ জাতির মেরুদণ্ড হওয়ার কথা, সেখানে যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে কি? নানান রকম অপসংস্কৃতি। নানান রকম অপসংস্কৃতি। কেমন? নানান রকম অপসংস্কৃতির ভিতরে একটা আমরা পালন করে থাকি, অনেকে পালন করে, দেখা যায় 31st নাইট। অনেকে পালন করে 31st নাইট। অনেকে আপনাদের ভিতরে হয়তো পালন করেছেন রোজ ডে, অনেকে পালন করেছেন কিস ডে, অনেকে পালন করেছেন চকলেট ডে, অনেকে হয়তো পালন করেছেন টেডি ডে, হার্ট ডে, প্রপোজ ডে। আগামীকাল আসলে বিশ্ব বিহায়া দিবস, ভালোবাসা ডে, তাই না? ভালোবাসা ডে, ডে না, ভালোবাসা ডে, ছিনিয়ে নিব ভালোবাসা, তাই না? তো এটা হাসার বিষয় না ভাই। তোমরা তোমাদের নিজের পৌরসত্ব থেকে একেবারে ছিটকে গেছো। তোমার মধ্যে আর রাস্তার কুকুরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে তোমার মুখে হাসি আসছে এই কথা শোনার পরে। যদি তোমার ভিতরে ব্যক্তিত্ববোধ থাকতো, যদি তুমি ব্যক্তিত্বহীন না হতে, তবে এই কথাগুলো শোনার পরে তোমার মুখে হাসি আসতো না, তুমি কান্নায় ভেঙে পড়তে। এই কথাগুলো শোনার পরে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হতো, তুমি আফসোস করতে, হাহুতাশ করতে। কিন্তু তোমার কোনো আফসোস, অনুশোচনা বোধ জাগ্রত হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা তুমি এমন পর্যায়ে চলে গেছো ধ্বংসের, যেখান থেকে ক্রেন লাগিয়েও তোমাকে আর তুলে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী পিতামাতা। শুধু যুবকের দোষ দিলে চলবে না। এর জন্য দায়ী পিতামাতা, এর জন্য দায়ী সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থার জন্য দায়ী। এখানে যদি কোনো সমাজ প্রধানরা থেকে থাকেন, তবে আপনিও দায়ী। কাল কিয়ামতের মাঠে আপনাকে কলার ধরে ধরে হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কলার ধরে ধরে হিসাব নেবে যে মসজিদে টাইলস লাগাইছো, আলহামদুলিল্লাহ, কি সুন্দর মসজিদে টাইলস, লক্ষাধিক টাকার উপরে আমরা খরচ করে ফেলেছি। আমরা এখানে গ্যাস ফ্যান লাগাইছি, এসির লাইন বের করে লাগাইছি, আগামীতে হয়তো এসি লাগাবো। আমাদের মসজিদ অনেক উন্নত, আমাদের মসজিদের টয়লেটেও টাইলস লাগানো। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কলার ধরে বলবেন না, হে মসজিদ কমিটির সদস্য, হে সভাপতি, তুই কেন মসজিদে টাইলস লাগাসনি? এটা জিজ্ঞাসা করবে না ভাই। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অধীনস্থ সমাজভুক্ত যারা ছিল তারা কেন সালাতে আসেনি। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পাশের বাড়ির এক যুবক কেন এই বেহায়াদের আল্লাহপনা করার সুযোগ পেল। আবার আপনার সমাজভুক্ত একজন যুবক কিভাবে 31st নাইট পালন করতে পারে, বক্স বাজাতে পারে মসজিদের পাশে। এটা আমার বোধগম্য নয়। রাতারাতি সেই মসজিদের কমিটি পরিবর্তন করতে হবে, যেই মসজিদের আন্ডারে থেকে যুবকরা মসজিদের বাইরে বসে থেকে এই 31st নাইট পালন করে। সেই মসজিদের কমিটি মসজিদে থাকার যোগ্যতা রাখেনি, তখনই তার যোগ্যতা হারিয়ে গেছে, যখন তার সমাজভুক্ত লোক ডিজে পার্টি করে বেড়াচ্ছে। এলাকায় বিবাহ হচ্ছে, গান ছাড়া বিবাহ হচ্ছে না, কিন্তু ঠিকই ওই সমাজ প্রধান যাচ্ছে বিয়ের বাড়িতে, যাওয়ার পরে বলছে সমাজে যে টাকাটা আছে টাকাটা দাও, টাকা গুনে নিয়ে চলে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলার ধরে ধরে হিসাব নেওয়া হবে, কলার ধরে ধরে, কেউ রেহাই পাবেন না। যুব সমাজের শুধু দোষ দিলে চলবে না। যুব সমাজ একদিনে এমন পরিস্থিতিতে যায়নি, এর পিছনে বড় কারণ গাফলতি সমাজের লোকের, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর। ওই প্রথম যেদিন দেখেছেন যে তার হাতে সিগারেট, সেদিনে যদি দুইটা কোষে লাগিয়ে দিতেন, তাহলে ওখানে সে স্টপ করতো, সেখানে সে থেমে যেত। আপনি বাধা দেননি। আপনার মসজিদের বাইরে ডিজে পার্টি হয়েছে, সেই দিনে গিয়ে যদি আপনি বক্স ভেঙে দিতেন, আগামীতে এই সারা বছরের ভিতরে আর কেউ সাহস করতো না ডিজে পার্টি করার এলাকার ভিতরে, করতো না। শুধু যুবকদের দোষ দিয়ে আপনি করবেনটা কি? শুধু যুবকদের নাসিহা করে আমি করবো কি? যেখানে শিকড়ই দুর্বল, গাছের পাতা নিয়ে টানাটানি করে তো আমার কোনো কাজ হচ্ছে না। যেখানে গাছের শিকড়ই দুর্বল, যেখানে বাবা সালাত আদায় করে না, যেখানে মা সালাত আদায় করে না, যেখানে বড় ভাই সালাত আদায় করে না, যেখানে বড় ভাই আরেকজনের বউয়ের সাথে পালিয়ে গেছে, সেখানে ছোট ভাইকে কি বুঝাবো? আর ওই ভাই কিভাবে সেই ভাইকে বুঝাবে? যেখানে বাবা পরকীয়ায় লিপ্ত, সেখানে ওই বাপ কিভাবে সে সন্তানকে বলবে যে তুই গার্লফ্রেন্ডের পিছনে ছুটিস না? কিভাবে বলবে? নিজে তো পরিবর্তন হতে হবে, তাই না? নিজে পরিবর্তন হতে হবে। জিনার শাস্তি, এত ভয়াবহ শাস্তি পৃথিবীর বুকে, এর চাইতে ভয়াবহ শাস্তি আর আছে কিনা
আমার বোধগম্য নয়, আমার মনে পড়ে না যে জিনার শাস্তির চাইতে বড় শাস্তি আর কিছু আছে। একজন বিবাহিত পুরুষ যদি জিনা করে, অনেক যুবক আছে বিবাহিত, বিবাহ করার পরেও জিনায় লিপ্ত, পর মহিলার সাথে, ভাবির সাথে জিনায় লিপ্ত, কাকির সাথে জিনায় লিপ্ত, মামির সাথে জিনায় লিপ্ত, পাড়া প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত, এমন অনেক আছে না? থাকে তো, এমন অনেক আছে। এখন এই এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। যদি এমনটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, দুনিয়াতে জিনা করার পর আর বেঁচে থাকার অধিকার রাখে না। জিনা করার পর আর বেঁচে থাকার অধিকার রাখে না। তাকে রজম করতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে, ঢিল মেরে 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 তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। যদিও দেশে ইসলামী আইন বাস্তবায়ন নাই, যদি থাকতো তবে এই সকল মহিলা, এই সকল পুরুষরা বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে অনেক আগে। তাকে আপনি কি নাসিহা করবেন? তাকে আপনি কি নাসিহা করবেন? তাকে আমি কি নাসিহা করব? সে তো দুনিয়াতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। একজন মহিলা জিনা করেছে, বিবাহিত মহিলা, গর্ভে সন্তান, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল বলছেন, তুমি ফিরে যাও। আবারও বলছে, আপনি আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র, ফিরে যাও। আবারও এসে বলছে, আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো এবার কি বলবে? তো আমি বিবাহিত মহিলা, আমি জিনার সম্পর্ক করেছি এবং আমার গর্ভে সন্তান। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আসবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেকড়ার ভিতরে সন্তান জোরে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়িতে যাও, সন্তান যখন বড় হবে, নিজ হাতে খাওয়া শিখবে, তখন আসবে। সন্তান নিজ হাতে খাওয়া শিখলো। যখন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, তখন ওই সন্তানের হাতে একটা রুটি ছিল, তার মানে বোঝা যাচ্ছে সে নিজ হাতে খাওয়া শিখেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে এই সন্তানের দায়িত্ব তোমাদের মধ্যে একজন নাও। সন্তানের দায়িত্ব একজন নিল। আল্লাহ রাসূল বললেন, এই মহিলাকে ফাঁকা মাঠে নিয়ে যাও, গলা পর্যন্ত পুঁতো এবং পাথর ঢিল মেরে মেরে তাকে হত্যা করো। তাকে সেভাবে হত্যা করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বড় পাথর মারার পরে রক্ত ছিটকে সে তার জুব্বায় পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে পতিতালয়ের একটা মেয়ে, বেশ্যা মহিলা, তার রক্ত আমার শরীরে এসে লেগেছে, সে আক্ষেপ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে ওমর, তুমি কাকে গালি দিচ্ছ? হে ওমর, তুমি কাকে গালি দিচ্ছ? সে এই জিনা করার পরে এত পরিমাণ অনুশোচনা বোধ করেছে, এত পরিমাণ তাওবা করেছে। এই তাওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হতো, তবে পুরো মদিনাবাসীর জন্য যথেষ্ট হতো তাওবা। সুবহানাল্লাহ। জিনা করে ফেলেছেন, এখনো সময় আছে, তাওবা করুন। জিনা করে ফেলেছেন, এখনো সময় আছে, তাওবা করুন। আর যদি অবিবাহিত কেউ জিনা করে, তাহলে 100টা বেতের আঘাত করতে হবে। কোন কোন বর্ণনা আছে 80টা বেতের আঘাত করতে হবে এবং গ্রাম থেকে 1 বছরের জন্য তাকে বের করে দিতে হবে, যদি অবিবাহিত হয়। তাহলে পরকীয়ার ঘটনা খুবই মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে, বিভিন্ন এলাকায়। এটা গেল একটা বিষয়। এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করে দিব যে এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথ কি। আমরা তো বুঝতে পারলাম সংক্ষিপ্ত আকারে যে আমরা অধঃপতনে আছি, আমরা যে খুব ভালো পজিশনে নাই, এটা তো অন্তত বুঝতে পারলাম নাকি? অধঃপতনের ভিতরে আছে, এটা তো অন্তত ক্লিয়ার। এখন এই অধঃপতন থেকে মুক্ত কিভাবে হব? মুক্ত তো হওয়া দরকার। এই অধঃপতন থেকে মুক্ত হতে হলে সর্বপ্রথম পয়েন্ট আকারে মনে রাখবেন। 4 থেকে 5টা অথবা 6টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট, তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে ভয় করা, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। প্রতিটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করে চলে, দেখবেন যে সমস্ত রকম ফায়সা লজ্জাজনক কাজ আপনি আস্তে 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 সেখান থেকে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা কি? তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমি যাই করি না কেন তিনি দেখছেন। কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। কিভাবে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালামে মাজিদে, সূরাতুল হাক্কা 18 নম্বর আয়াত, 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ইয়াউমাইদিন তুরাদুন, সেই দিন তোমাকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, এবং তোমার কোনো কিছু গোপন রাখা হবে না। যুবক, তোমার কোনো কিছু সেদিন গোপন রাখা হবে না। ইয়াউমাইদিন তুরাদুন, তোমাকে উপস্থিত করা হবে। চাচা, আপনাকে সেদিন উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, এবং কোনো কিছু গোপন থাকবে না। রাত্রি বেলায় 4 দেয়ালের অন্তরালে সংগঠিত পাপ সেই দিন সূর্যের আলোর ন্যায় স্পষ্ট হবে। এই যে লাইটের আলোয় আপনাদের দেখতে আমার কষ্ট হচ্ছে না, আপনারা আমাকে দেখতে কোনো কষ্ট হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, লা তাখফা মিনকুম খাফিয়া,
গোপন কোনো কিছুই গোপন থাকবে না, সব উন্মোচিত হয়ে যাবে। যুবকের কম্বলের নিচে সংগঠিত পাপও সেদিন উন্মোচিত হয়ে যাবে, পরকীয়ার প্রেমগুলোও সেদিন উন্মোচিত হয়ে যাবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যে সময়গুলো কাটাইছেন ওই সময়গুলোও সেদিন উন্মোচিত হয়ে যাবে। এখানে আরেকটা কথা না বললেই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে 5টি বড় বড় প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া না যেতে কোনো আদম সন্তান না সামনে এক ধাপ এগোতে পারবে না পিছনে এক ধাপ ফিরে যেতে পারবে। তার প্রথম প্রশ্ন করা হবে, আন উম্মিকা ফীমা আফনাইতা, তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে কোথায় ব্যয় করেছো? ভাই এদিকে খেয়াল, জীবনের মূল্যবান সময় মানে ওই যে যেদিন থেকে তুমি বোঝা শিখেছো, যেই দিন থেকে তুমি বোঝা শিখেছো যে রব তোমাকে পাপ দিবে সালাত আদায় না করলে, গুনাহ লিখবে, যেদিন থেকে তুমি বোঝা শিখেছো 10 বছর বয়স, সেই দিন থেকে আজ পর্যন্ত এই যে এখন রাত্রি 7:41 এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম প্রশ্ন করা হবে আন উম্মিকা ফীমা আফনাইতা, জীবনের সময়টাকে কোন কাজে ব্যয় করেছো? এখন তো জীবনের মধ্যে আছেন নাকি নাকি মৃত আছেন? এখানে প্রত্যেকে জীবিত, তো এই জীবনের সময়টাকে কোন কাজে ব্যয় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। এই জীবনের সালাত ফরজ হওয়ার পরে কত ওয়াক্ত সালাত আদায় করেননি ইচ্ছাকৃতভাবে, কতদিন সিয়াম পালন করেননি, কত মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। না হলে এক চুল সামনে অগ্রসর হতে দেবেন না, পিছনে ফিরে যেতে দেবে না, কোনো এক্সকিউজ চলবে না সেই দিন, কোনো ওজর আপত্তি সেদিন চলবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে যুবকদের, ওয়া আন শাবাবিকা ফীমা আবলাইতা, তুমি তোমার যৌবনের মূল্যবান সময়টাকে কোথায় ব্যয় করেছো? এটা শুধুমাত্র স্পেশালি যুবকদের বলা হবে। এই যুবক শোনো, যাদের বয়স 10 পার হয়েছে, 11-12 বছর বয়স থেকে শুরু করে 40 বছরের কোথাও এখনো পার হয়নি, প্রত্যেকেই যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলছেন, রাসূল তোমাকে বলছেন যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ধরবে। ওয়া আন শাবাবিকা ফীমা আবলাইতা, তোমার যৌবনের মূল্যবান সময়, এই সময়টাকে তুমি কিভাবে কাটিয়েছো? উত্তর দাও। উত্তর আছে? আছে উত্তর? নাই, জানি উত্তর থাকবে না। দ্বিতীয় পয়েন্ট, এই ফিতনা থেকে বেঁচে থাকা, এই ফিতনাময় প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে থাকার দ্বিতীয় পয়েন্ট, নিজের চক্ষুকে হেফাজত করা। এমন কোন জায়গায় দৃষ্টি না দেওয়া যেখানে দৃষ্টি দিলে আমি গুনাহগার হচ্ছি, গুনার সম্মুখীন হচ্ছি, আজানের সময় হয়ে যাচ্ছে। তৃতীয় পয়েন্ট, যৌবনকাল উপনীত হলে বিবাহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুব সম্প্রদায়, তোমরা যারা বিয়ের সামর্থ্য রাখো তারা অতি দ্রুত বিয়ে করে নাও, কেননা বিবাহ তোমার দৃষ্টিকে নত রাখবে এবং লজ্জাস্থানে হেফাজত করবে। এই বিবাহ নিয়ে অনেক লম্বা আলোচনার প্রয়োজন ছিল। চতুর্থ পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বু'দু মিন নুফাকাইস, তোমরা খারাপ বন্ধু পরিত্যাগ করো। যার সাথে তুমি চললে দেখছো না তোমার ঈমান হারা হয়ে যাচ্ছ, যার সাথে চললে তোমার সালাত কাদা হয়ে যাচ্ছে, যার সাথে চললে দেখতে পাচ্ছ তোমার ঈমানের আস্তে আস্তে অবনতি ঘটছে, সেই বন্ধুকে তুমি ছেড়ে দাও, তার সাথে তুমি উঠা বসা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এক বন্ধু তার অপর বন্ধুর চরিত্রকে ধারণ করে থাকে। তুমি যেমন লোকের সাথে চলাফেরা করো, আস্তে আস্তে তার চরিত্র তুমি গ্রহণ করবে। এই কথাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কারণে আযান 45 না, আচ্ছা 8:30 আজকে ওই আপনারা 15 মিনিট একটু ইয়াকারি করেন, আজকে 45 আযান হয়, 8টাতে একটু জামাত করেন। আচ্ছা ঠিক আছে। লাস্ট পয়েন্ট, ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকা। যুবকরা আজকে ঘুরে ফিরে ফিতনার জায়গাগুলোতে যায়, গার্লস স্কুল, মহিলা কলেজ, কোচিং এর বাইরে, যে সকল জায়গাতে গেলে ফিতনা ছড়াবে এই সকল জায়গাগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর লাস্ট পয়েন্ট, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং দুনিয়ার মোহ ত্যাগ করা।
দুনিয়ার মোহ ত্যাগ করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি বাগান। সুতরাং একটি গর্ত। সুতরাং কেউ যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় তবে কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে। আর দুনিয়া থেকে কেউ যদি বদ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় তবে কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কবরকে জান্নাতের বাগানে পরিণত করতে চান নাকি জাহান্নামের গর্তে পরিণত করতে চান। এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে গেলে 6টা পয়েন্ট ছিল, 2 ঘন্টা সময় লাগতো অন্তত, কিন্তু সময় কম। আপনারা চাইলে ইনশাআল্লাহ তাআলা আগামীতে কোনো একদিন আলোচনা হবে অন্য কোনো বিষয়ে অথবা এই বিষয়ে, আপনারা যে বিষয় দিবেন সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝান এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিনের দায়ী, দিনের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান প্রিয় মুসলিম ভাইকে। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবনকাল বিষয়ে